দর্শক, সংসদে আসন পুনর্বহাল দাবিতে আজ থেকে শুরু হয়েছে 3 দিনের হরতাল। এ নিয়ে আরও জানাতে বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, হরতাল কেমন পালন হচ্ছে আর হরতাল আহ্বানকারীদের উপস্থিতি কেমন দেখছেন রাস্তায়? বাবুন, দাঁড়িয়ে আছি বাগেরহাটের যে বাস স্ট্যান্ড, সেখানে। আপনি জানেন যে বাগেরহাটে যে 4টি সংসদীয় আসন ছিল, সেই আসন একটি কমিয়ে 3টি করা হয়েছে। এর প্রতিবাদে একের পর এক বিভিন্ন কর্মসূচি পালন করছে। আজকে তৃতীয় দফায় তৃতীয় দিনের যে হরতালের প্রথম দিন আজকে, এই হরতাল চলবে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এর আগে আমরা যখন হরতাল দেখেছি তখন একদম কোনো যানবাহন চলাচল করতে কিন্তু দেখিনি, কোনো দোকানপাট অথবা 3 চাকার যানবাহন অটোরিকশা চলতে দেখিনি। কিন্তু হরতালকারীরা এখানে যারা সাধারণ মানুষ, তাদের দুর্ভোগের কথা বিবেচনা করে, সামনে যে দুর্গাপূজা, এই পূজা উপলক্ষে ব্যবসায়ীদের কথা চিন্তা করে দোকানপাট কিন্তু খোলার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে এবং আজকে থেকে দোকানপাটগুলো খুলবে এবং 3 চাকার যে যানবাহন সেগুলোও চলবে। শুধু দূরপাল্লার যে যানবাহন, বাস, ট্রাক, বিভিন্ন যানবাহন দূরপাল্লা, সেগুলো কিন্তু চলাচল করবে না। এছাড়া সরকারি যে অফিস আদালত আছে যেগুলা, এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো কিন্তু বন্ধ থাকার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে হরতালকারীরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনি জানেন যে এই বাগেরহাটে যে রামপাল মংলা 3 আসন ছিল, সেই আসনটি বিলুপ্ত করে সীমানা উলটপালট করে 3টি সংসদীয় আসন করেছে। এর প্রতিবাদেই কিন্তু এই হরতাল চলছে। এবং এখানে আমার সাথে কথা হয়েছে যে এই আন্দোলন সংগ্রাম কমিটির যিনি যুগ্ম আহ্বায়ক এম এ সালাম, তিনি জানিয়েছেন যে আমরা সাধারণ মানুষের এবং খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করেই আমরা একটু শিথিল করেছি। তবে আমাদের যে কার্যক্রম সেটা চলবে, উপজেলাগুলোতে কিন্তু হরতাল পালন হবে। তবে ইতিমধ্যে কিন্তু আমরা সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত হরতালকারী বা পিকেটিং করার জন্য কোনো কিছু দেখিনি এবং ব্যারিকেডও কিন্তু দেখতে পাইনি। হয়তো আরও কিছু পরে হয়তো আসতে পারে। তবে সাধারণ মানুষের কিন্তু ভোগান্তির আসলে শেষ নাই। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে ভোগান্তিগুলো হয়েছে, সেই ভোগান্তির জন্য বিবেচনাকে কিছুটা শিথিল করা হলেও আগামীকালকে এবং তার পরের দিন আধাবেলা হরতালের ডাক দিয়েছে। এই ছিল আপাতত বাগেরহাটের হরতালের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। বাগেরহাট থেকে হরতালের খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।